হ্যালো এভরিওয়ান, আমি তুহি, দ্য ওনার অফ কেক বেকিং বাই তুহি। আজকে এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে কেক বানানোর পুরো অভিজ্ঞতা। শুধু কেক বানানোর প্রক্রিয়া নয়, সাথে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তরও দেব। প্রথমেই বলি, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো আমি আসলে কোথায় স্টল দিই। আমার স্টল থাকে কর্ণফুলী নদীর পাড়ে, কল্পলোক আবাসিক এলাকায়। যারা আসতে চান তারা খুব সহজেই আসতে পারবেন। আপনারা বহদ্দারহাট থেকে তুলাতুলি এসে নেমে রিক্সা নিয়ে সরাসরি কর্ণফুলী নদীর পাড়ে চলে আসতে পারেন। এখানে বসে কেক খেতে খেতে নদীর হাওয়ায় ডুবে যেতে পারবেন। আরেকটা প্রশ্ন সবসময় পাই, আমার সেল আসলে কেমন হয়? সত্যি বলতে প্রথম দিকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনও সময় গেছে যখন হঠাৎ বৃষ্টি আসায় পুরো জায়গাটা ফাঁকা হয়ে যায়, মানুষ আর বের হয়নি। তখন বিক্রিও হয়নি, বারবার লস খেতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই সময়গুলো পার করে আজ আমি দাঁড়িয়ে আছি। মাশাল্লাহ, এখন অনেকেই আমার কেক চিনে, খায় আর ভালোবাসে। এমনকি আমাকে দেখে অনেক আপুরাও কেক স্টল দিয়েছে। এতে সেল কিছুটা কমে গেছে, কিন্তু আমি মনে করি এটা আল্লাহর রহমত। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমার দায়িত্ব হলো চেষ্টা করা, আর আল্লাহ চাইলে রিজিক পৌঁছে দেবেন। শুক্রবার আমার জন্য একদম আলাদা একটা দিন। এই দিনে আমি বিশেষভাবে অনেক কেকই বানাই, কারণ এই দিন মানুষ একটু বেশি ফ্রি থাকে আর কেক কিনতে আসে। যারা আমার ভিডিও দেখছেন বা কেক খেয়েছেন তারা অবশ্যই আমি কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে। আপনাদের উৎসাহ, ভালোবাসা আর দোয়া ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমাদের স্টলে থাকছে চকলেট ফ্লেভার। চকলেট ফ্লেভার সবসময় সবচেয়ে বেশি জনপ্রিয়। কাপ কেক হোক বা জার কেক, চকলেটের স্বাদে সবসময় একটা আলাদা তৃপ্তি থাকে। স্ট্রবেরি ফ্লেভার ছিল। স্ট্রবেরি ফ্লেভারের কেক বানাতে আমি হালকা গোলাপি ক্রিম ব্যবহার করি। ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা কেক হলো একেবারে ক্লাসিক ফ্লেভার। এই কেকের স্পঞ্জ সবচেয়ে নরম এবং হালকা হয়। অনেকে ভ্যানিলা পছন্দ করেন কারণ এটি হালকা সুগন্ধি আর সবার জন্য মানানসই। কেক ঠান্ডা হওয়ার পর আমি কাপ কেকগুলো সাজাতে শুরু করি। প্রতিটি কাপ কেক এক একটা ছোট্ট আনন্দের প্যাকেজ। চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা সব ফ্লেভারেই আলাদা আলাদা ডিজাইন করি। এতে সবার জন্য ভিন্ন ভিন্ন অপশন থাকে। এরপর আসে জার কেক বানানোর পালা। জারের ভেতরে একটার পর একটা লেয়ার সাজানো সত্যি অনেক মজার কাজ। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।